প্রেম ভালোবাসা আর বিয়ের প্রস্তাব দিয়ে এক মেয়ের সঙ্গে একাধিকবার সহবাস। মেয়েটা গর্ভবতী হয়ে পড়লে ওষুধ খাইয়ে সেই সন্তান নষ্ট করানো হয় এবং বিয়ের প্রস্তাব অস্বীকার করে ওই যুবক। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে তারা দুজনে বিয়ে করবে বলে ঠিক ছিল, কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো সেটা জানেন না। এবং মেয়েটির পরিবারের তরফ থেকে শাস্তির দাবি করা হচ্ছে, ওই যুবককে যেন যথোপযুক্ত শাস্তি দেওয়া হয়। প্রেম ভালোবাসা আর বিয়ের প্রস্তাব দিয়ে একাধিকবার সহবাস, মেয়েটা গর্ভবতী হয়ে পড়লে ওষুধ খাইয়ে সেই সন্তান নষ্ট করানো হয় এবং বিয়ের প্রস্তাব অস্বীকার করে ওই যুবক। অবশেষে পরিবার বারাসাত মহিলা থানার দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে সোমবার। এবার বলি মেয়েটির বাড়ি কোথায়। মেয়েটির বাড়ি দেগঙ্গা থানার অন্তর্গত, আর যুবকের বাড়ি অশোকনগর এলাকায়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক ছিল, দুজন দুজনকে বিয়ে করবে বলেই জানতো মেয়েটির পরিবার। এরপর গর্ভবতী হয়ে পড়লে ওই যুবক বলে ওষুধ খেয়ে নিতে। বাকি সব বিষয় সামনে নেবে অভিযুক্ত যুবক। ওষুধ খাওয়ার পর তরুণী অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুটা সুস্থ হয়, কিন্তু পরবর্তীতে পরিবার গোটা ঘটনাটা জানতে পারে। তারপর রবিবার অশোকনগরে ওই যুবকের বাড়ি পৌঁছয় পরিবারের লোক। তবে যুবকের পরিবার সহ শাসক দলের লোকেরা বিষয়টা শোনার পর আলোচনা করে ওই মেয়েটিকে সেই মুহূর্তে ঘরে তুলতে অস্বীকার করে। মেয়েটিকে তার পরিবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে চাইলে তিনি জানান তিনি বাড়ি যাবেন না। এমন অবস্থায় মেয়েটির পরিবার তাকে অশোকনগরে রেখে চলে আসে। মেয়ের বাবা মনোরঞ্জন মণ্ডল কি বলছেন শুনবো। আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে, আমি সুস্থ বিচার চাই, যাতে যে অভিযুক্ত গ্রেফতার করেছে কি সাজা চাইছে? সাজা এখন বলতে যেটা দেবে আইনের আশ্রয় নিয়েছে। এগুলো কি আপনাদের অজান্তেই হয়েছে? এটা অজান্তে দুজনের সাথে শারীরিক সম্পর্ক ছিল আগে? হ্যাঁ, অজান্তে। আমরা তো 3-4 দিন আগে জানতে পারছি ঘটনাগুলো। তখন মেয়ে বলতে হসপিটালে নেওয়া হয়েছিল, হসপিটালে তখন থেকে বলো কিছুই না, বাইরে নিয়ে যাও, তোমরা খাওয়া দাওয়া করো, ঠিক হয়ে যাবে। তখন থেকে বিষয়টা মেয়েও প্রকাশ করে বলিনি। ছেলেটা বাড়ি আসতো না, আমি চিনিও না, এই প্রথম দেখলাম। আগে কত বছর বয়স আপনার মেয়ে? 18+। আপনি বাবা? এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এরপরই মেয়ের বাড়ির লোকেরা তারা পুলিশের দ্বারস্থ হয়। সোমবার সকালে দেগঙ্গার অশোকনগরের থেকে অভিযুক্ত যুবকের পরিবারের লোকজন সহ বেশ কিছু মানুষ মেয়েটার বাড়ি গিয়ে হুমকি দিতে থাকে। তারপর পরিবারের লোকজন বারাসাত মহিলা থানায় এসে অভিযোগ জানালে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। কি বলছেন রতন রায়, মেয়ের আত্মীয়, শুনবো। আমাদের অভিযোগ, মেয়েটার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে এবং সম্পর্ক করার পরে মেয়েটার পেটে বাচ্চা আছে এবং মেডিকেলে বিয়েতে ধরা পড়ে, টেস্টে ধরা পড়ে এবং ধরা পড়লে পরে তখন ওরা বলে, মানে ছেলেটা বলে, মেয়েটাকে বলে যে সবকিছু আমি ঠিক করে নেবো, তুই এটাকে নষ্ট করে দে। তখন ও ওষুধ কিনে নেবে, ওষুধ কেনার পরে সেই ওষুধ খেয়ে ও ওষুধটা খাওয়ার পরে বিয়েটা নষ্ট হয়ে যাওয়ার পরে ওর শরীর খারাপ, মানে শরীরটা হয়তো পেটে ব্যথা করে, ও বমি পাচ্ছে। তখন আমরা ওকে হসপিটালে নিয়ে যাই বা দৌড়াদৌড়ি করলে তখন হসপিটাল থেকে এক্সরে কিছু জানা বলো এমনি পেটে ব্যথা ঠিক হয়ে যাবে। এবং তারপর আমরা যখন আসি, তারপরে কিছুদিন পরে জানতে পারি যে ওই ছেলেটা এরকম ওর সাথে ব্যবহারটা করার পরে এখনই ওই ছেলেটা এখন ওর সঙ্গে বিয়ে করতে চাইছে না। এবার বিয়ে করতে যখন না চাইছে, তখন আমি ছেলেটার সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু ছেলেটা আমাদের সঙ্গে কথা বলার কোনো রকম চেষ্টা করে না। যেহেতু এই জন্য আমরা চেষ্টা করেছিলাম যে মেয়েটা যেহেতু আমাদের লোক জানাজানি হলে লোকে কাজ করতে বলবে, যার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু তারপরে আমরা ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে যাওয়ার পরে আমি ওদের বাড়ি থেকে ডেট দেয় যে আজকে ওর মা নেই, তোমরা রবিবারে আসো। রবিবারে যখন আমরা যাই, তখন কিছু তৃণমূল বা নেতা মন্ত্রীদের নেতা ফেতাদের নিয়ে, ওখানকার মেম্বারদের নিয়ে ওরা এক জায়গায় বসার পরে এদের বক্তব্য, এটা যেটা হয়েছে মেয়েটার যেটা হয়েছে এটা কোনো নয়, এরা স্বেচ্ছায় করেছে, এতে কি এদের এখন বিয়ে দিলে এদের হবে না, বিয়ে দেওয়া যাবে। তখন আমি বলি বিয়ে দেওয়াটা তো বিষয় নয়, কিন্তু যে অন্যায়টা করেছে সেটা তো অন্যায়, এটা তো করতে হবে। এটা হলে পরে একটু চেঁচামেচি হয়, চেঁচামেচি হলে সবাই আমার পরে একটু রুষ্ট হলে আমি আমার ডিউটিতে বেরিয়ে আমি ওকে জিজ্ঞাসা করি যে আমার যে শালী, তাকে আমি জিজ্ঞাসা করি যে তুই কি করবি, তোর তো 18 বছর হয়ে গেছে, তুই যদি বাড়ি যেতে চাস তোরা এইভাবেই তুই বাড়ি যেতে পারিস, কিন্তু এর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, যেহেতু এরা তোকে বিয়ে করবে না। আর যদি তুই না যেতে চাস, আমরা এখানে তোকে জোর করতে পারি না।
ও আমাকে বলে যে যদি তুমি আমাকে বাড়িতে নিয়ে যাও তাহলে আমি বাড়িতে দেবো। আর যদি বাঁচতে হয় আমি একে নিয়ে বাঁচবো, যদি মরতে হয় আমি একে নিয়ে মরবো। এরপরে ও এখানে থেকে যায়। থেকে যাওয়ার পরে সকালবেলা ওরা বাড়িতে কয়েকজন লোক পাঠায় আমাদের বাড়িতে, একটু হুমকি টামকা দেয় যে এই করব ওই করব, আমাদের আছে, আমরা থানায় তুলে নিয়ে যাবো, থানায় তুলে নিয়ে গেলে মেয়েটাকে করবে। তখন আমরা বলি যে মেয়েটা যেহেতু 18 বছর বয়স হয়ে গেছে, মেয়েটা আমাদের কাছে নেই, মেয়েটা নিজেরটা নিজে বুঝছে, ওর যা ভালো লাগে ও তাই করবে। ওই সব কেস থেকে শুরু করে সমস্ত করছে, আমাদের থানা থেকে ডাকা হয়েছে, তাই আমরা এখানে এসছি। আসার পরে এখন দেখি যে এই ব্যাপার, যে ছেলেটাকে ধরে নিয়েছে এবং মেয়েটাকে মেডিকেলে নিয়ে আপনারা গেছে। কি ছেলেটার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ছেলেটার বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি বলতে মেয়েটা জানিয়েছে, আমরা তাদের সহমত জানিয়েছি। মেয়েটাকে কি কেস নেওয়ার জন্য বা কেস না করার জন্য কি টাকা পয়সার কোনো ব্যাপার হয়েছে? হ্যাঁ, টাকা পয়সার রফা বলতে ওরা ওইভাবে কিছু বলেনি, তবে অনেকভাবে বলার চেষ্টা করেছে। ওর মারফতে বাড়িতে লোক পাঠিয়েছে, 2-3 বার লোক পাঠিয়েছে, গিয়ে আমার শ্বশুর মশাইকে বলেছে এরপরে তোমরা কিছুই করতে পারবা না, দেখবো তোমরা কি করতে পারো। একই সঙ্গে ওই অভিযুক্তের ডাক্তারি পরীক্ষাও করানো হয়। পরিবারের লোকজন চরম শাস্তি দাবি করেছে ওই যুবকের। প্রেম, ভালোবাসা এবং বিয়ের প্রস্তাব দিয়ে এক মেয়ের সঙ্গে একাধিকবার সহবাস। মেয়েটা গর্ভবতী হয়ে পড়লে ওষুধ খাইয়ে সেই সন্তান নষ্ট করানো হয় এবং বিয়ের প্রস্তাব অস্বীকার করে ওই যুবক। অবশেষে পরিবার বারাসত মহিলা থানার দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে সোমবার। কি বলা হচ্ছে মেয়েটির পরিবারের তরফ থেকে, তার বাবা কি বলছেন শোনাবো। আমার মেয়ের সাথে এই যে ঘটনা ঘটেছে, আমি সুস্থ বিচার চাই, যাতে যে অভিযুক্ত অভিযোগ, তাকে তো হ্যাঁ, গ্রেফতার হ্যাঁ, করেছে, গ্রেফতার করেছে, কি সাজা চাইছে? সাজা এখন বলতে যেটা দেবে আইনের আশ্রয় নিয়েছি, এগুলো কি আপনাদের অজান্তেই হয়েছে? সেটা অর্ডার দিয়ে দিচ্ছি। দুজনের সাথে শারীরিক সম্পর্ক ছিল আগে? হ্যাঁ, অজান্তে আমরা তো 3-4 দিন আগে জানতে পারছি ব্যাপারে ঘটনাগুলো। তখন মেয়ে বলতে হসপিটালে নেওয়া হয়েছিল, হসপিটালে তখন থেকে বলো কিছুই না, বাইরে নিয়ে যাও তোমরা, শরীর খাওয়া দাওয়া করো, ঠিক হয়ে যাবে। তখন থেকে বিষয়টা মেয়েও প্রকাশ করে বলিনি। ছেলেটা বাড়ি আসতো? না, আমি চিনিও না, এই প্রথম দেখলাম আগে। কত বছর বয়স আপনার মেয়ে? 18+। আপনি বাবা? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।